লন্ডনে ফুটপাতে গাড়ি পার্কিংয়ের জরিমানা 30 পাউন্ড পর্যন্ত বাড়ানো হচ্ছে। তবে এলাকাভেদে জরিমানা কিছুটা কম বাড়ানো হয়েছে বলে জানা গেছে। লন্ডন মেয়র সাদিক খান এরকম একটি প্রস্তাবে স্বাক্ষর করার পর থেকে তা কার্যকর করা হবে। আর এই খবরে সাথে আছি আমি শাকির হোসেন। চলুন বিস্তারিত জানা যাক। বিবিসি জানিয়েছে, লন্ডনের বেশিরভাগ কাউন্সিলের এই পরিবর্তনটি অসামাজিক এবং প্রতিবন্ধকতামূলক পার্কিংয়ের প্রতিবন্ধক হিসেবে কাজ করবে বলে মত দিয়েছে। তথ্যমতে ব্যান্ড এ এলাকায় উচ্চ স্তরের চার্জ 130 পাউন্ড থেকে 160 পাউন্ড এবং ব্যান্ড বি এলাকায় 110 থেকে 140 পাউন্ড পর্যন্ত বৃদ্ধি পাবে। এই জরিমানাগুলোও জায়গার অবস্থানের উপর নির্ভর করে পরিবর্তিত হবে। যেমন ব্যান্ড এ সাধারণত মধ্য লন্ডনকে কভার করে, ব্যান্ড বি বাইরের এলাকায় প্রযোজ্য হবে। প্রস্তাবে দেখা যাচ্ছে ব্যান্ড এ নিম্ন স্তরের জন্য 110 পাউন্ড, ব্যান্ড বি উচ্চ স্তরের জন্য 140 পাউন্ড, ব্যান্ড বি নিম্ন স্তরের জন্য 90 পাউন্ড জরিমানা করা হবে। যারা 14 দিনের মধ্যে তাদের পিসিএন প্রদান করবে তাদের জন্য ইতিমধ্যেই 50 পাউন্ড ডিসকাউন্ট বহাল থাকবে। লন্ডন অ্যাসেম্বলি ট্রান্সপোর্ট কমিটির গ্রিন পার্টির সদস্য ক্যারোলিন রাসেল বলেছেন, এই বর্ধিত জরিমানা ট্রান্সপোর্ট ফর লন্ডনের সড়কে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে। তিনি বলছিলেন, জরিমানা বৃদ্ধি নিশ্চিত করার জন্য যে লোকেরা এমনভাবে পার্ক না করে যা আমাদের সড়কে বিপদ ডেকে আনে। এদিকে এফএসবির মিস্টার জাফা বলেছেন, ব্যবসায়িক সংকটের সময়ে জরিমানা 25% পর্যন্ত বৃদ্ধির বিষয়ে আমরা খুবই উদ্বিগ্ন। অতিরিক্ত জরিমানা বাড়ছে এবং ছোট সংস্থাগুলো এই অতিরিক্ত খরচ বহন করতে পারে না। লন্ডন কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন যে বর্ধিত পিসিএন চার্জ একটি উপযুক্ত স্তরে প্রয়োজন যাতে সেগুলি প্রতিরোধক হিসেবে কার্যকর হয়। তিনি আরও বলেন, পার্কিং এবং ট্রাফিক পরিচালনার জন্য পিসিএন ব্যবহার করার মাধ্যমে বড়গুলো যানজট কমাতে পারে, সড়ক ব্যবহারকারীদের নিরাপদে গাড়ি চালানো, পার্ক করতে, অ্যাক্সেস ক্রসিং এবং জংশনগুলো রক্ষা করতে এবং হাঁটা ও সাইকেল চালানোর মতো সক্রিয় ভ্রমণ বাড়াতে উৎসাহিত করতে পারে।